দাউদ আলাইহিস সালাম আমার আল্লাহ তার উপরে জবুর নাজিল করেছিলেন। আহা, জবুর আল্লাহ নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আলাইহিস সালামের লাহান এত সুন্দর ছিল, উনি যখন জবুর তেলাওয়াত করতেন, জবুর শরীফ তেলাওয়াত করার সময় নদীর মাছগুলি নদীর কিনারায় এসে তার জবুর তেলাওয়াত শুনতে থাকতো। এত সুন্দর লাহান আল্লাহ দাউদকে দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন হযরত দাউদ, এতই সুন্দর লাহান, এতই সুন্দর কণ্ঠ। হযরত জবুর আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম পবিত্র জবুর শরীফ যখন পড়তেন, আকাশের পাখিরা গাছের ডালে ডালে তারা বসে থাকতো। বনের পশু পাখিগুলি এসে কাতার দিয়ে বসে বসে জবুর শুনতো। কোন কোন বর্ণনার ভিতরে আসে জবুর শুনতে শুনতে পশুরা পর্যন্ত কলিজা ফেটে মারা যাইতো। আল্লাহর ভয়ে চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া সুবহানাল্লাহ। আচ্ছা একটু কথা বলি তো, যার তেলাওয়াত শুনে, লাহান শুনে, কণ্ঠ শুনে পশুরা পর্যন্ত মরে যাইত, জায়গা ছাড়তো না। কথা বুঝেন নাই মনে হয়? পশুরা মরে যাইত, জায়গা ছাড়তো না, শুনতে শুনতে মারা যাইত। ওই লাহানে, ওই জবুর তেলাওয়াতের ধাক্কা সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা যাইত। এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিল। নবীর লাহান যদি এটা হয়, তাহলে এবার বলেন তো আমাদের নবীর লাহানটা কেমন ছিল? না হয় নাই? আরো জোরে, আরো জোরে। জান্নাতে আমার নবীজির তেলাওয়াত করবে, নবীজির তেলাওয়াত শুনে কোটি কোটি বছর পার হয়ে যাবে। তাহলে আল্লাহর লাহান কেমন, কত সুন্দর! এই সুন্দরের কোনো শেষ আছে? দুনিয়ার এক সাধারণ গানের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার কণ্ঠের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম কেমন সুন্দর লাহান দিলেন। আমাদের কত গায়করা গান গায়, কত কবিরা কবিতা গায়, কত সুন্দর সুন্দর গান আমাদের দেশে আছে, দেশাত্মবোধক গান। মাঝি বায়া যাও রে ওয়াকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নায়রে, মাঝি বায়া যাও রে। এই যে ভাটিয়ালি টান, টান দিলে আপনাদের কলজের ভিতরে ধাক্কা লাগে। কি কথা করলে? তার মানে বোঝা গেল সুর এটা আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আরে আমার নবীর দরবারে সাহাবী হাসান বিন সাবিত নবীজির সামনে দাঁড়াইয়া পবিত্র মিম্বরে দাঁড়া দাঁড়া নাতে রাসূল গাইতেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআদ্দিন নাশহাদ ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবী, আপনি দুনিয়াতে আসছেন, আপনার জীবনে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই, কোনো
ভুল